এই যে গাইস দেখতেছেন আপনারা এখানে অনেকগুলো অনেক মানে উপাদান আমি তৈরি করেছি। এই যে অনেক ফুল ফল, তারপর আরও অনেক কিছু আছে, অনেক পাতা। হ্যাঁ, এইগুলা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু অনেকটাই উপকারী হয়, ঠিক আছে। এইখানে দেখতেছেন আপনারা মরিচ, লঙ্কা, গোলমরিচ, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, এখানে দেখতেছেন আদা, হ্যাঁ এখানে দেখতেছেন অর্তুকি, এইখানে দেখতেছেন বাদাম, এইখানে দেখতেছেন অ্যালোভেরা, এইখানে দেখতেছেন কলার থুল, এইখানে আছে মেথি, এখানে আছে কালিজিরা, এইখানে আছে আপনার। এইগুলা দিয়ে আমি আজকে একটা তেল তৈরি করব, ঠিক আছে। কারণ তেল নাকি বাজারে অনেক মূল্য এবং কি অনেক চাহিদা নেই, ঠিক আছে। তো আই এম রাজ অফিসিয়ালি ব্লগ ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে তেলটা তৈরি করতেছি। আর শুধু আপনারা কাছে ভালো লাগে আমার এই গড়ানো উপাদান দিয়ে আপনারা এই দুব্বা গাছ দিয়ে আপনারা একটা তেল তৈরি করতে পারেন। অনেক উপকার পাবেন এবং কি চুল লম্বা হবে, ঘন হবে, ঠিক আছে। মাথার খুশকি অনেকটাই দূর হবে, ঠিক আছে। আমার এই উপাদানগুলো আপনারা দেখতেছেন কতটুকু পরিশ্রম হচ্ছে। কেন ভাই তেলের দাম এত বেশি হবে না? অনেক পেজের মাধ্যমে দেখা যাচ্ছে 2500, 2000, 3000 টাকা নিচ্ছে। কেন নিচ্ছে জানেন? এইগুলা নিয়ে, ঠিক আছে। কারণ আমরা তো মনে করি না অনেক পরিশ্রম করে একটা তেল তৈরি করতে হয়, ঠিক আছে। তা আপনারা দেখতে থাকুন, আর আমার ব্লগ ভিডিওটা একটা করে লাইক করে দিবেন, ঠিক আছে। তো আমি নতুন টিপস নিয়ে আপনাদের মাধ্যমে কিন্তু হাজির হয়। আপনারা মনোযোগ দিয়ে আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আই এম রাজ আছি আপনাদের পাশে, আপনারা কোনো টেনশন করবেন না। আই এম রাজ যেখানে আছে সেখানে মনে করুন না আপনাদের। আপনারা কিন্তু দেখতেছেন আমাদের কিন্তু অলরেডি তেল বানানো শেষ, ঠিক আছে। এখন আমরা এটাতে রেখে দেব ঠান্ডা করার জন্য, কারণ ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। তারপর ঠান্ডা হওয়ার পরে আমরা কিন্তু এগুলো চিপে নেব, চিপে এই তেলগুলো কিন্তু বের করে ফেলবো, ঠিক আছে। তারপর আমাদের চুলে আমরা অ্যাপ্লাই করব, তার ফলে আমাদের চুলের যা সমস্যা আছে সম্পূর্ণ কিছু কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর আমাদের আজকের এই তেলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর একটা করে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমার এই ব্লগ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একদিন আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, যেদিন আমি তেলটা অ্যাপ্লাই করব, এবং কি কালকে আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আপনারা আমার চ্যানেলে ফলো দিয়ে রাখুন এবং কি সাবস্ক্রাইব করে রাখুন, আর অল নোটিফিকেশন অন করে রাখুন, যেহেতু আমার ভিডিওটা প্রথম ছাড়ার সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে। তো হ্যালো গাইস, আপনারা দেখতেছেন এই যে তেলগুলা কিন্তু আমি এখন হাতে নিয়ে চিপবো, ঠিক আছে। তো আমি একটু আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। তারপরে তো আপনারা দেখতেছেন এইভাবে চিপে আমি কিন্তু এইটার তেলগুলো আমি কিন্তু বের করে নেব, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে মনে করবেন এই আলাদা একটা কিছু নাও, এটি রাখার লিগা মানে আলাদা একটা চারি আনো। তো গাইস দেখতেছেন আপনারা এইভাবে কিন্তু আমি তেলটা বের করে নেব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো তো মনে করেন আমি একটা কাজে ব্যবহার করবো, আবার তেল তৈরি করতে আবার কিন্তু এগুলা লাগবে, তখন কিন্তু আমার শর্টকাটে মানে হয়ে যাবে, ঠিক আছে। দেখতে থাকুন, আমি এইভাবে করে আমি কিন্তু চেপে নেব, চেপে আমি কিন্তু এই যে এইভাবে চিপতে থাকবো চিপতে এক ফোঁটা করে পড়বে আর কি। তারপর আমি সেকে নেব, ঠিক আছে। সেকে আমি কিন্তু আলাদাভাবে রেখে দেবো। এই হলো গিয়ে আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে 100% কার্যকরী কিন্তু এই টিপসগুলো আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটা লাভবান হবেন। তো আমি এই চারিতে রেখে দিলাম, ঠিক আছে। আবার এরকম করে আমি কিন্তু সম্পূর্ণ কিছু নিয়ে আমি কিন্তু সে চাপতে থাকবো, ঠিক আছে। এই যে আবার নিয়ে নিলাম, আবার এইভাবে করে এখন দেখছেন খুব শর্টকাট।